হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি বিএ 6 সেমিস্টার বেঙ্গলি অনার্স কোর্সের ছাত্রছাত্রীদের জন্য কোড 13 থেকে একটি নোট নিয়ে উপস্থিত হয়েছি। তো আজকের প্রশ্নটি হচ্ছে, ছোট গল্পের সংজ্ঞা ও বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। প্রসঙ্গত একটি সার্থক ছোট গল্পের উদাহরণ দিয়ে বিষয়টি বুঝিয়ে দাও। এই প্রশ্নটি তোমাদের 2022 সালের পরীক্ষায় এসেছিল 15 নম্বরে। তো আমি এই প্রশ্নের উত্তরটি তোমাদের দিচ্ছি। তোমরা ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং আমার এই ভিডিওগুলি পেয়ে যদি তোমরা উপকৃত হয়ে থাকো, তাহলে এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর ভিডিওগুলিকে তোমরা লাইক করবে এবং ফ্রেন্ডসদের কাছে শেয়ার করে দেবে। তো উত্তরটি আমি শুরু করছি। প্রথমে আমাদের জানতে হবে ছোট গল্পের সংজ্ঞা ও পরিচয়। ছোট গল্প হলো পরিমিত আয়তন বিশিষ্ট একমুখী গতিশীল স্বল্প সংখ্যক চরিত্র নির্ভর সংহত ভাব ও বর্ণনা কেন্দ্রিক গদ্য নির্ভর রচনা, যার মধ্যে দিয়ে পাঠক বিন্দুতে সিন্ধুর আস্বাদ লাভ করেন। ছোট গল্প জীবনের একটি খণ্ডাংশের উপরে আলোকপাত করে জীবনের এক বৃহত্তর ও সূক্ষ্মতর সত্যের আভাস দান করে। এখানে খণ্ডের মধ্যে সমগ্রের পরিচয় পাওয়া যায়। রুডিয়ার্ড কিপলিং একেই বলেছেন চোরা লণ্ঠনের আলোয় মানব জীবনকে দেখা। ডক্টর শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় ছোট গল্পের পরিচয় দিতে গিয়ে এর প্রধান বৈশিষ্ট্যগুলির উপরে আলোকপাত করেছেন। তিনি লিখেছেন, ছোট গল্পের আয়তন ক্ষুদ্র, সেই জন্য ইহার আর্টও স্বতন্ত্র। ইহাতে জীবনের এমন একটি খণ্ডাংশ বাঁচিয়া লইতে হইবে যাহা ইহার স্বল্প পরিসরের মধ্যেই পূর্ণতা লাভ করিবে। ইহার আরম্ভ ও উপসংহার উভয়ের মধ্যেই বিশেষ রকম নাটকোচিত গুণের সন্নিবেশ থাকা চাই। ব্রান্ডার ম্যাথিউস লিখেছেন, এ শর্ট স্টোরি ডিলস উইথ এ সিঙ্গল ক্যারেক্টার, এ সিঙ্গল ইভেন্ট, এ সিঙ্গল ইমোশন। এদিক থেকে ছোট গল্প অনেকটা গীতিকবিতার সমতুল্য। এর মর্মে ও পরিণতিতে থাকে একটা সূক্ষ্ম ভাব ব্যঞ্জনা। রবীন্দ্রনাথ তার বর্ষাযাপন কবিতায় ছোট গল্পের স্বরূপ সম্পর্কে লিখেছিলেন, ছোট গল্প হল ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা এবং প্রতিদিনকার মানব জীবনের বহু ছোট ছোট ঘটনার দু চারিটি অশ্রুজল। তাতে বর্ণনার বাহুল্য থাকবে না, ঘটনার ঘনঘটা থাকবে না, কোনো তত্ত্ব বা উপদেশ থাকবে না। ছোট গল্প সমাপ্ত করে পাঠকের অন্তরে একটা অতৃপ্তির রেশ জেগে থাকবে, মনে হবে শেষ হয়ে হইল না শেষ। অধ্যাপক নারায়ণ গঙ্গোপাধ্যায় লিখেছেন, ছোট গল্পে প্রতিটির সমগ্রতা রক্ষা করা কর্তব্য। 2 নম্বর, ছোট গল্পে একটিমাত্র ক্লাইম্যাক্স থাকবে। 3 নম্বর, জীবনের চলমান স্রোত থেকে গল্পকার ছোট গল্পের প্রাণবীজ আহরণ করবেন। এবার আসি ছোট গল্পের বৈশিষ্ট্য। সংক্ষেপে ছোট গল্পের বৈশিষ্ট্যগুলি হল, ছোট গল্প আকারে সংক্ষিপ্ত, সংহত এবং সীমিত হবে। ছোট গল্পের চরিত্র সংখ্যা হবে সীমিত, এতে কোনো শাখা কাহিনী থাকবে না। ছোট গল্পের গতি হবে একমুখী পরিণতি বিশিষ্ট। এর সূচনায় থাকবে নাটকীয় আকস্মিকতা এবং সমাপ্তিতে থাকবে অতৃপ্তির ব্যঞ্জনা। এতে অকারণ বাকবাহুল্য থাকবে না, অর্থাৎ ছোট গল্পের শরীর হবে নির্মেদ ও নির্ভার। সামান্যের মধ্যে অসামান্যের ব্যঞ্জনা, খণ্ডের মধ্যে অখণ্ডতার ব্যঞ্জনা ছোট গল্পের প্রধান স্বরূপ। এডগার অ্যালেন পো একেই বলেছেন ফোর্স অফ টোটালিটি। এবার আসছি একটি বাংলা সার্থক ছোট গল্প পর্যালোচনা। বাংলা ছোট গল্পকে প্রথম আন্তর্জাতিক মানের উচ্চতা দান করেন রবীন্দ্রনাথ। তার গল্পগুচ্ছ এবং 3 সঙ্গীর মধ্যে যেসব ছোট গল্প রয়েছে তার সংখ্যা 90-এর কাছাকাছি।
গল্পগুচ্ছের বহুসংখ্যক গল্প গড়ে উঠেছে শিলাইদহ, সাজাদপুর, পতিসর প্রভৃতি অঞ্চলের পদ্মা বিধৌত পটভূমিকায়। পদ্মা তীরে বসবাসকালে রবীন্দ্রনাথ এক তরুণ পোস্টমাস্টার মহেন্দ্রলাল বন্দ্যোপাধ্যায়কে দেখেই রবীন্দ্রনাথ রচনা করেছিলেন তার পোস্টমাস্টার গল্পটি। রচনাকাল 1298 বঙ্গাব্দ। গল্পটি হিতবাদী পত্রিকায় প্রকাশিত হয়েছিল। এই ছোট গল্পটিতে সার্থক ছোট গল্পের যাবতীয় বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যায়। এই গল্পটির আয়তন সীমিত, চরিত্র সংখ্যা স্বল্প। প্রধান দুটি চরিত্র হল পোস্টমাস্টার এবং কিশোরী রতন। এর গতি একমুখী, সূচনায় রয়েছে নাটকীয়তা, সমাপ্তিতে রয়েছে অতৃপ্তির ব্যঞ্জনা। এর মধ্যে এক বৃহত্তর জীবন সত্ত্বের সাক্ষাৎ পাওয়া যায়। এতে বর্ণনার বাহুল্য নেই, ঘটনার ঘনঘটা নেই, কোনো তত্ত্ব বা উপদেশ নেই। মানব জীবনের প্রতিদিনকার প্রবহমান ঘটনার মধ্যে থেকে তুলে আনা এই গল্পটি যেন কালের কপোলতলে এক বিন্দু নয়নের জল। কলকাতা থেকে এক তরুণ পোস্টমাস্টার পদ্মা তীরবর্তী অঞ্চলের গ্রামীণ পটভূমিকায় এসেছে ডাকঘরের দায়িত্ব নিয়ে। গ্রামীণ পরিবেশে, অস্বাস্থ্যকর বাতাবরণে, অশিক্ষিত গ্রাম্য মানুষদের মাঝখানে সেই তরুণ পোস্টমাস্টার মানসিকভাবে বিপন্ন ও অবসন্ন হয়ে পড়ে। সেই নিঃসঙ্গ দিনগুলিতে গ্রাম্য বালিকা রতনকে কেন্দ্র করে তার অবসরের মুহূর্তগুলি ভরে ওঠে। রতনকে লেখাপড়া শেখানোর মধ্য দিয়ে উভয়ের মানসিক অন্তরঙ্গতা বৃদ্ধি পায়। রতন এবং পোস্টমাস্টারের মধ্যে প্রচলিত অর্থে কোনো প্রণয় সম্পর্ক গড়ে না উঠলেও উভয়ের মধ্যে একটা অন্তরঙ্গতার বন্ধন রচিত হয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশে পোস্টমাস্টার অসুস্থ হয়ে পড়লে বালিকা রতনের আন্তরিক সেবায় সে সুস্থ হয়ে ওঠে। এই গ্রাম্য পরিবেশ থেকে মুক্তিলাভের জন্য সে চাকুরিতে বদলির আবেদন করে। আবেদন গৃহীত না হলে পোস্টমাস্টার চাকুরিতে ইস্তফা দিয়ে কলকাতায় ফিরে যাবার প্রস্তুতি গ্রহণ করে। অবুঝহৃদয়ের বালিকা রতন পোস্টমাস্টারের সঙ্গে কলকাতায় যাওয়ার জন্য আন্তরিক আগ্রহ প্রকাশ করলে পোস্টমাস্টার স্বাভাবিক কারণেই সে প্রস্তাব প্রত্যাখ্যান করে। অভিমানী এবং বিষণ্ণ রতন পোস্টমাস্টারের প্রত্যাখ্যানের মধ্যে দিয়ে যেন অবুঝ কিশোরী থেকে অভিমানী যুবতীতে পরিণত হয়েছে। পোস্টমাস্টার তাকে বিদায়ের পূর্বে কিছু অর্থ দিতে চাইলে রতন প্রবল অভিমানে সেই অর্থ প্রত্যাখ্যান করে বলেছে, আমাকে কিছু দিতে হবে না, তোমার দুটি পায়ে পড়ি, আমার জন্য কাউকে কিছু ভাবতে হবে না। অতবার পোস্টমাস্টার বর্ষার ভরা নদীর বুকে ভাসমান নৌকায় উঠে কলকাতার অভিমুখে যাত্রা করে। সহসা তার বুকের মধ্যে রতনের জন্য একটা প্রবল পিছু টান জেগে ওঠে। একবার ইচ্ছে হলো ফিরে গিয়ে সেই অনাথ মেয়েটিকে সঙ্গে করে নিয়ে আসি, কিন্তু তখন পালে বাতাস লেগেছে, বর্ষার স্রোত তীব্র বেগে বয়ে চলেছে। গ্রামের প্রান্তবর্তী শ্মশান দেখা দিয়েছে, আর সেই শ্মশানের সূত্রেই তার মনে জেগে উঠল এর গভীর ও শাশ্বত জীবন দর্শন। নদী প্রবাহে ভাসমান পথিকের উদাস হৃদয়ে এ তত্ত্বের উদয় হইল, জীবনে এমন কত বিচ্ছেদ, কত মৃত্যু আছে, ফিরিয়া ফল কি, পৃথিবীতে কে কাহার। কিন্তু রতনের মনে এই জাতীয় কোনো নিষ্ঠুর এবং উদাসীন জীবন সত্যের উদয় হল না। সে তখনও পোস্টমাস্টারের ফিরে আসার প্রত্যাশা বুকে নিয়ে পুরাতন পোস্ট অফিসের চারপাশে অশ্রুজলে সিক্ত হয়ে ঘুরে বেড়াতে থাকে। রবীন্দ্রনাথ লিখেছেন, বোধ করি তাহার মনে ক্ষীণ আশা জাগিতেছিল, দাদাবাবু যদি ফিরিয়া আসে। সেই বন্ধনে পড়িয়া সে কিছুতেই দূরে যাইতে পারিতেছিল না। হায় বুদ্ধিহীন মানব হৃদয়, ভ্রান্তি কিছুতেই ঘুচে না। একদিকে প্রিয়জনের জন্য মানুষের ব্যাকুলতা, অন্যদিকে মানবতার চির নিঃসঙ্গ স্বরূপকে এই গল্পে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে আমাদের বিন্দুতে সিন্ধু দর্শন ঘটেছে। একটি ক্ষুদ্র ঘটনার মধ্যে দিয়ে আমরা এখানে এক গভীর জীবনসত্ত্বের সন্ধান লাভ করি। সেদিক থেকে পোস্টমাস্টার গল্পটি একটি সার্থক ছোট গল্প।
স্টুডেন্ট, নোটটি এখানে শেষ হলো। আবারও বলছি, তোমরা যদি আমার এই নোটগুলো পেয়ে উপকৃত হয়ে থাকো, তাহলে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো আজ এখানেই রাখছি। এরপরে আমি তোমাদের আরও অন্য টপিক নিয়ে উপস্থিত হব। সবাই ভালো থেকো। ধন্যবাদ।